নিষিদ্ধ স্যালাইন কাণ্ডে রাজ্যকে নিশানা জুনিয়র ডাক্তারদের। ওষুধের নিম্নমান নিয়ে বারবার স্বাস্থ্য ভবনে জানানো হয়েছে। স্যালাইন সংক্রান্ত তদন্ত আগে কেন হয়নি, প্রশ্ন জুনিয়র ডাক্তারদের। সিনিয়র চিকিৎসকদের উপস্থিতিতে জুনিয়ররা চিকিৎসা করতে পারেন। স্বাস্থ্য দফতরে নিয়োগের দাবিতে সরব জুনিয়র ডাক্তাররা। রোগীর জীবন নিয়ে কেন ছিনিমিনি খেলা হবে, প্রশ্ন দেবাশিস হালদারের। আজকে যে ঘটনা ঘটলো এর একজন স্বাস্থ্য ক্ষেত্রে একটা সরকারি হাসপাতালে এমন একটা কি কারণে এই গোটা ঘটনা ঘটেছে তার প্রথমত নিরপেক্ষ তদন্ত দরকার, যে কি জিনিসে ঘটছে। কিন্তু যে জিনিসগুলো ডাক্তার হিসেবে আমরা আশঙ্কা করছি যে আরএল রিঙ্গার্স ল্যাকটেট বলে যে স্যালাইন অথবা অক্সিটোসিন বলে যে ওষুধটির কথা আছে, এই দুটোর কোনো একটি, ঠিক আছে, এই দুটো নিয়েই দীর্ঘদিনের কিন্তু আমাদের অভিযোগ। এমনকি এই যে আরএল স্যালাইনটি রয়েছে, এই স্যালাইনটি কর্ণাটকে আপনারা সবাই জানেন যে সেখানে প্রসূতি মৃত্যুর পর এই কোম্পানির ওষুধ ব্ল্যাকলিস্টেড হয়েছিল। তো এত কিছুর পরেও এই স্যালাইন কিভাবে চালানো হচ্ছে, সেখানে তদন্ত কেন হচ্ছে না? অক্সিটোসিন নিয়ে স্বাস্থ্য দপ্তর ঠিক কী তদন্ত করছে, এইগুলো কিন্তু একদম ধোঁয়াশার জায়গায় রয়েছে এবং এর দায় কোনোভাবেই স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি এড়াতে পারেন না। এর দায় অবশ্যই স্বাস্থ্য সচিবকে নিতে হবে, স্বাস্থ্যমন্ত্রীকে নিতে হবে। অবশ্যই একটা জায়গায় স্বাস্থ্যক্ষেত্রে সরকারি জায়গায় এরকম একটা জিনিস ঘটলো, এটা আমরা চাইছি যে এটার নিরপেক্ষ তদন্ত হোক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।